সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাইও না। তার ব্যবস্থা নিবে জনগণ। জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে, আর তোমরা গিয়ে সুশীলতা আবার সেই কাহিনী আর চলবে না। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত নিবেও। তুমি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটাকে আইন মন্ত্রণালয়ের বাইরে এই যে সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আরেকটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত ক্যামেরার সামনে সে এসে কথা বলে না কেন? শহীদ ওসমান হাদির হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না, একজন অতিরিক্ত আইজিপিকে সামনে পাঠাই দেন। ফাইজলামি করেন মিয়া, এই ধরনের ফাইজলামি আর চলবে না। আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না। কোনো কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। কোনো কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর কর্মসূচি অব্যাহত করতে পারি। ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তারা আপনারে আমারে কি রক্ষা করতে পারবে সেটা তো বুঝছেন। শহীদ ওসমান হাদি, রাজনৈতিক দলগুলো কত বড় হাম্মক আপনি একবার চিন্তা করেন। যে ইসির অধীনে সে নির্বাচন করতে যায়, সেই ইসি বলতেছে ঢাকা ৮-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদি খুন হয়েছে, সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাইলে এই ইসির অধীনে কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আপনাদেরকে বলি, একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন। এই ধরনের দায়িত্বহীন কর্তব্যের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না। যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে ইসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। সারাদিন আমাদের ভাইয়েরা, প্রায় 500-এর অধিক ভাই সারাদিন ট্রাকে ছিল, সকাল থেকে এখন পর্যন্ত যারা কিছু খায় নাই, তাদেরকে রেস্ট দেওয়া দরকার আছে। আমাদের তো দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে।